জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 8ই পৌষ বৃহস্পতিবার, 1355 ইংরেজি, 23/12/1948। সকালে বেশ রোদ উঠেছে। শ্রী ঠাকুর গোলতাঁবুতে উপবিষ্ট। বড়াল বাংলোর মাঠের রোদের মধ্যে কয়েকজন ঘোরাফেরা করছেন। অদূরে আর একটা তাঁবুর মধ্যে ফরাসে পূজ্যপাত বর্দা কয়েকজনকে নিয়ে বৈঠক করছেন। কেষ্টদা প্রমুখ কয়েকজন তাঁবুর পাশে দাঁড়িয়ে। কেষ্টদা নারী বিজ্ঞান বই পড়ছেন, সেই সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর: পড়তে হয়, আর পড়ার সঙ্গে নারী দেখে পড়ার বিদ্যেটা পরখ করতে হয়। ভুয়ো দর্শন ছাড়া এসব জিনিস হবার নয়। কেষ্টদা: ডাক্তারি মতে দেখাও কি চলে এই সঙ্গে? শ্রী ঠাকুর: তা দেখবেন। কেষ্টদা: একটা মিশ্রণ হয়ে যাবে, দুটোরই দুই রকম। শ্রী ঠাকুর: যা পড়ছেন তার পুনশ্চরণ হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে রীতি এসে যাবে, সার্থক সমন্বয় ঠিক পাবেন। জনৈক দাদা শ্রী ঠাকুরকে বললেন, আমার ছেলেকে আশীর্বাদ করবেন। শ্রী ঠাকুর: সেটা তো আমার স্বার্থ। একটু বাদে একজন সরকারি কর্মচারী আসলেন, তার বাড়ি সাহাবাদ। তিনি বাংলায় কথা বলছিলেন। প্রফুল্ল: আপনি তো বাংলা বেশ বলেন। শ্রী ঠাকুর: বাংলা ভাষায় হিন্দি হয়ে গেছে, এ ভাষাই বাংলা হয়ে গেছে, বাংলার সাথে খুব তফাৎ নেই। বিকেলে বেরিয়ে শ্রী ঠাকুর গোলতাঁবুতে বিছানায় বসলেন। অন্ধকার হয়ে এসেছে, তাই আলো জ্বালিয়ে দেওয়া হলো। অল্প কয়েকজন কাছে ছিলেন। কমলা মা বললেন, একটি মেয়ে আমাকে খুব ভালোবাসে, সে আমার সদাচার দেখে বলে আজকাল অত চলে না। শ্রী ঠাকুর: বলতে হয়, জীবন তো চালাতে হবে, কোন ফাঁক দিয়ে কোন অছিলায় কোন রোগ মৃত্যু ঢোকে তার তো ঠিক নেই। তার লক্ষ্য রন্ধ্র, তাই হুঁশিয়ার হয়ে আচার মানা। সদাচার মানে বাঁচার আচার, এটা স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য প্রয়োজন। বাঁচতে তো ভাই আমরা সবাই চাই, বাঁচার বাড়া পুণ্যি নেই, তাই ভালো করে লক্ষ্মী আর সকলকে বাঁচার পথ দেখাও। কমলা মা: মা আপনার কথা খুব বলেন, তাই সে বলে মাসিমা গল্প করতে ভালোবাসেন। শ্রী ঠাকুর: বলতে হয়, যে যাকে ভালোবাসে তার কথা কইতে ভালোবাসে, বলেও আনন্দ পায়, অবশ্য সে ভালোবাসায় যদি কলুষ না থাকে। কমলা মা: ওর আপনার প্রতি খুব শ্রদ্ধা, ওর দিদিমাকে আপনার সম্বন্ধে বলে তিনি ভগবান। শ্রী ঠাকুর: বলতে হয়, তিনি ভগবান কি না জানি না তো ভাই, তবে তাকে যে ভালোবাসে, বড় করে দেখে, তাকে ভালো লাগে। আর ভগবান মানে সরৈশ্বর্যবান, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য, এই ষড়গুণ আছে যাতে। কায়দা মতো টুকটাক একটু বলেই আবার হয়তো অন্য কথা পারলি। কেষ্টদা রাজেন্দা আসলেন। জনৈক বিহারী দাদা বললেন, আমার সঙ্গে অনেকে শত্রুতা করে, আর আমার শরীরে মনে সুখ নেই, কী করব? শ্রী ঠাকুর কেষ্টদাকে দেখিয়ে বললেন, ওই বাবুর সঙ্গে ভালো করে কথা বলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, যাতে শ্রদ্ধা হয় তোমার উপর, আর হরদম নাম করবে, ওর মতো অস্ত্র নেই। শ্রী ঠাকুর হাউজারম্যানের জন্য উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিলেন। বারবার জিজ্ঞেস করলেন, কটা বাজলো? আসার সময় হয়নি? যা হোক, রাত্রি 8:30টার সময় হাউজারম্যান ও হেনরি আসলেন। উভয় প্রণাম করলেন। শ্রী ঠাকুর সহ সবাই আনন্দে উচ্ছল। শ্রী ঠাকুর সহাস্যবদনে: দেরি হলো কেন? হাউজারম্যান: হাওয়া জাহাজ পেতে দেরি হলো। শ্রী ঠাকুর: বাংলা মনে আছে? হাউজারম্যান: যশোদির থেকে বাবুর সঙ্গে বলতে বলতে আসছিলাম। শ্রী ঠাকুর: শরীর ভালো তো? হাউজারম্যান: হ্যাঁ। শ্রী ঠাকুর: মা কেমন আছেন? হাউজারম্যান: ভালো। শ্রী ঠাকুর: সব ভালো? হাউজারম্যান: হ্যাঁ। শ্রী ঠাকুর: ডুভাল, স্পেন্সার? হাউজারম্যান: হ্যাঁ, ভালো আছে, স্পেন্সারের বিয়ে হয়ে গেছে। শ্রী ঠাকুর: বউ কেমন হয়েছে? হাউজারম্যান: খুব ভালো বউ হয়েছে, মা বলছিলেন স্পেন্সারকে এমন মেয়ে পাওয়া খুব লাক। শ্রী ঠাকুর: হেনরি বাংলা জানে? হাউজারম্যান: না। হাউজারম্যানের বাংলা বলা শুনে শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, ঠিক আছে। হাউজারম্যান: আপনার শরীর কেমন? শ্রী ঠাকুর: ভালো না তত, আছে একরকম। মার শরীর ভালো তো? হাউজারম্যান: হ্যাঁ। শ্রী ঠাকুর: এবার গোলাপবাগে গিয়ে খাও দাও, বিশ্রাম করো, পরে গল্প হবে। দেখো হেনরির যেন অসুবিধা না হয়। ওরা প্রণামান্তে বিদায় নিলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।